নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে 7 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। পোস্টগুলি রয়েছে ক্লার্ক, ক্যাশিয়ার, কেস ওয়ার্কার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্ট, সাব অ্যাসিস্ট্যান্ট সহ অন্য অন্য পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এটি সম্পূর্ণভাবে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। এখানে আপনারা নবম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং এছাড়াও অন্য অন্য উচ্চতর যোগ্যতাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কি পদ্ধতিতে আপনাদের নিয়োগ করা হবে, আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এবং সিলেবাস কি রয়েছে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে। আর অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে খুব সহজেই কিন্তু আপনারা এটি ডাউনলোড করতে পারবেন, যার অ্যাডভার্টাইজ নম্বর রয়েছে 6/2023। আর এখানে কিন্তু রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। তো আসুন আমরা এখানে পোস্ট ডিটেলসগুলি দেখে নিই। এখানে আপনাদের প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে কিন্তু পে লেভেল 12 পে ম্যাট্রিক্স 2019 রোপা অনুযায়ী আপনারা কিন্তু স্যালারি পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা এনি ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই AICTE এই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু এখানে এই ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই কি বলা হয়েছে একবার আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ক্ষেত্রে কিন্তু আপনারা পে লেভেল 6 এর বেতন পেয়ে যাবেন 2019 রোপা অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু গ্রাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি অর রিকগনাইজ গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু এই ডিগ্রি থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স কিন্তু এখানে আপনাকে 18 বছরের থেকে শুরু, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স না থাকলে এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্টে উল্লেখযোগ্য একটি পোস্ট রয়েছে ক্যাশিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে লেভেল 6 এর বেতন আপনারা পেয়ে যাবেন 2019 রোপা অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারছেন, অত্যন্ত ভালো সুযোগ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। ইকুইভ্যালেন্ট ফ্রম বোর্ড রেকগনাইজ বাই গভর্নমেন্ট হ্যাভিং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং। এক্ষেত্রে কিন্তু 2 বছরের অ্যাকাউন্টিং অভিজ্ঞতা আপনাকে প্রয়োজন হচ্ছে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর। এক্ষেত্রে কিন্তু লেভেল 9 এর বেতন আপনারা পেয়ে যাবেন 2019 রোপা অনুযায়ী। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে কিন্তু অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু, অথবা এবং তার সঙ্গে আপনাকে থাকতে হবে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর শিপ ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই গভর্নমেন্ট। শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার এই স্যানিটারির উপরে যদি ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। স্যানিটারি আরও একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে। আগের পোস্টটি ছিল স্যানিটারি ইন্সপেক্টর, এক্ষেত্রে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। লেভেল 6 এর বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম বোর্ড রেকগনাইজ বাই গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট সাকসেসফুলি কমপ্লিটেড of a pre-service training shall compulsory. The time of manner such training shall be such the may determined by the board or council বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু আপনারা
এখানে আবেদন করতে পারবেন। এই বয়সটি কিন্তু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্স সার্টিফিকেট দেখেই কিন্তু এজ ক্যালকুলেশন করা হবে। পরবর্তী যে পোস্টে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু আপনারা লেভেল 6-এর বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড অর রেকগনাইজ গভর্নমেন্ট। আর ডিজারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আপনাকে প্রয়োজন হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটারের নলেজ থাকলে কিন্তু তারা এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন। কিন্তু আমরা যদি না থাকে কম্পিউটার বা টাইপিং, এটি কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ওয়ার্ক সরকার, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কেস ওয়ার্কার হিসাবে কাজ করতে হবে এই বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। এক্ষেত্রে লেভেল 3 বেতন পেয়ে যাবেন। সম্পূর্ণ সরকারি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে নবম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র এখানে এজ অ্যাজ এ রেকর্ড অনলি দ্য স্কুল আর ইকুইভ্যালেন্স সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। এই যে বয়সটি যেটি বলা হচ্ছে সেটি কিন্তু আপনার যেহেতু নবম শ্রেণী পাশে, তাই এখানে কিন্তু স্কুলের রেকর্ড অনুযায়ী অথবা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেই অনুযায়ী কিন্তু হিসেব করা হবে। আর উপরে যে 7 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু মেয়ে এবং ছেলে উভয়ে আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদনের যোগ্য। এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে ডকুমেন্টস রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান যদি থাকে, এস, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এই যখন আবেদন আপনারা করবেন। এক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে আগে উল্লেখ করেছি যে আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। আর এক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করার জন্য একটি ফিস কিন্তু আপনাকে প্রদান করতে হবে। সেক্ষেত্রে আনরিজার্ভ এবং OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে, তার সঙ্গে প্রসেসিং চার্জ আছে 50 টাকা, টোটাল 200 টাকা কিন্তু লাগছে অ্যাপ্লিকেশান ফিস আনরিজার্ভ এবং OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং আপনি যদি SC ST PWBD ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না, শুধুমাত্র 50 টাকা আপনার প্রসেসিং ফিস কিন্তু এখানে লাগবে। এক্ষেত্রে আপনাকে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এবার আসুন এই যে পদ্ধতি, কি পদ্ধতিতে আপনাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। উপরের যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে, কারণ এটি সরকারি পার্মানেন্ট পোস্টে, প্রথমে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্ট কিন্তু এক্সামিনেশন কলকাতা সেন্টার অনলি, শুধুমাত্র কলকাতা সেন্টারেই কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউটি হবে। এক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং সেকেন্ড ধাপে রয়েছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। রিটেন টেস্ট এখানে 200 নম্বরে রয়েছে এবং OMR বেসড রিটেন এক্সামিনেশন 200 নম্বর। সেখানে কিন্তু 100টি মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। সেখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 2 নম্বর করে এখানে থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান। আর দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে নেগেটিভ মার্কিংটি অন্য পরীক্ষাতে যেমনভাবে ক্যালকুলেট করা হয় রং আনসার, ইনকারেক্ট আনসার দেওয়ার জন্য, সেটি কিন্তু অবশ্যই এখানে কিন্তু কেটে নেওয়া হবে। পার্সোনালিটি টেস্ট হচ্ছে 40 নম্বর। এক্ষেত্রে এই দ্বিতীয় দুটো ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে ফাইনাল মেরিট প্যানেল প্রকাশ করা হবে। সিলেবাস, এখানে সিলেবাসের ক্ষেত্রে আপনারা এটি একবার দেখে নেবেন। মিসলেনিয়াস যে সিলেবাস এখানে রয়েছে, সেই সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন দ্য আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ এই আবেদন প্রক্রিয়া বা সংগ্রহের পরে www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এই পরীক্ষা সংক্রান্ত সিলেবাস পেয়ে যাবেন। তাই জন্য আপনাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 7/2/2024 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কবে, একদম বিজ্ঞপ্তি শুরুতেই বলা হচ্ছে 8/1/2024। এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, শুরু হবে 8/1/2024। আর আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে যেটি বললাম 7/2/2024, অর্থাৎ অনেকটি সময় আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রায় 1 মাস ধরে আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাবেন। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সেন্টারে কি নিয়ে যেতে পারবেন সেই সংক্রান্ত বিষয়বস্তু বলে দেওয়া হয়েছে। আর এটি কিন্তু উল্লেখ করে দিয়ে রাখি ভিডিও শেষে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে সরকারি পার্মানেন্ট পোস্ট নিয়োগের জন্য এই 28/12/2023 কিন্তু একদম লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করে দেওয়া হয়েছে।
তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই পার্মানেন্ট পোস্টে এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচিং করে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার কাছের প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে এটি শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।